মনে আছে যতটা জোর পারি কিনা সেই উদ্ধার কাজ করতে, পরেশনাথের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে। इस पारसनाथ पहाड़ी से राम मंदिर के लिए मिट्टी ले जाई गई थी, पवित्र स्थल है सबसे। এখনো পর্যন্ত কোনো বাঙালি চোখে পড়েনি। ভগবান সঙ্গে আছে, কোনো অসুবিধা নেই। বৃষ্টি ভেজা রাতে বেরিয়ে পড়েছি এক অজানার খোঁজে। আর শিয়ালদা থেকে হাওড়া অবধি আসতে আমার সময় লেগেছে 1 ঘন্টারও বেশি, কারণ এত বৃষ্টি হয়েছে। আর এখন আছি হাওড়া স্টেশনে, হাওড়া স্টেশনের বাইরে। এখন বাজে 10:56। আর এখান থেকে আজকে আমরা যাব পরেশনাথ। আর আমাদের ট্রেন 1-2-3-2-1 হাওড়া মুম্বাই মেল, যেটা ছাড়ার টাইম হচ্ছে 11:35-এ। আর আমরা দাঁড়িয়ে আছি এখন 8 নম্বর প্ল্যাটফর্মে। 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে হাওড়া রাঁচি বন্দে ভারত। হাওড়া থেকে পরেশনাথের টোটাল স্টেশন হচ্ছে 9টা, যেতে সময় লাগবে 5 ঘন্টা মতো। আর দূরত্ব হচ্ছে 305 কিলোমিটার। হাওড়া থেকে পরেশনাথের টিকিট হচ্ছে 240 টাকা। তৎকাল কেটে নিয়েছি, যার জন্য আমাদের ভাড়া পড়েছে 425 টাকা করে। 11:15 ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের কোচ S7। আমার যে সিট পড়েছে সেটা হচ্ছে 79 লোয়ার বাথ। 11:35 আর আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। আর এই হাওড়া থেকে ছাড়ার পর তার প্রথম গন্তব্যস্থল হচ্ছে বর্ধমান, যেটা 93 কিলোমিটার রাস্তা। ট্রেন তার নির্দিষ্ট টাইমেই কিন্তু ছেড়ে দিল। বারোটা 56 আর ট্রেন এসে পৌঁছালো বর্ধমান স্টেশন। আর হাওড়া থেকে ছাড়া পড়ে তার প্রথম স্টপেজ এই বর্ধমান স্টেশন। আর এখানে ট্রেন দাঁড়াবে 5 মিনিট। অন্ধকারে দেখানোর কিছুই নেই, এখানেই সবাইকে গুড নাইট বলে আবারও দেখা হচ্ছে সকালবেলা। গুড মর্নিং, এখন বাজে 8:05। আমি দাঁড়িয়ে আছি পরেশনাথ যে স্টেশন, সেই স্টেশন। আমরা এসে পৌঁছেছিলাম 4:30 নাগাদ। আর তখন থেকেই চলছে প্রচুর বৃষ্টি। আর এই বৃষ্টির ভিতর আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, যে এখান থেকে স্টেশনের বাইরে যাব সেরকম পরিস্থিতি ছিল না। তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে অল্প অল্প, মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখন যাব স্টেশনের বাইরে। আর ওখান থেকে গাড়ি ভাড়া করে যাব মধুবন। প্রায় 3.5 ঘন্টা এই স্টেশনে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টির জন্য, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তো জানি না যে এখনও কি করে যাব, কারণ বৃষ্টির ভিতর পাহাড়ে ওঠা বা পাহাড়ে ট্রেক করা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তো দেখি আগে বাইরে যাই, স্টেশনের বাইরে পরিস্থিতিটা বুঝি, তারপরে সব কিছু করা যাবে। এসে পৌঁছালাম পরেশনাথ স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে রয়েছে এরকম গাড়ি ড্রাইভারদের সঙ্গে কথা বলে নিলাম। আর পার হেড 70 টাকা করে চাইছে মধুবন যেতে। তো আমরা উঠবো গাড়িতে মধুবন যাওয়ার জন্য। ঠিক করে নিয়েছি শেয়ার গাড়ি, আর গাড়িতে উঠেও পড়েছি। আর আমাদের গাড়ি যাত্রা শুরুও করে দিয়েছে। স্টেশন থেকে মধুবনের দূরত্ব 24 কিলোমিটার। যেতে সময় লাগবে এখান থেকে মধুবন 8 ঘন্টার মতো। তারপরে ওখান থেকে কিছু কেনাকাটি করে যাত্রা শুরু করব পরেশনাথ যে পাহাড় বা মন্দির আছে সেই মন্দিরের দিকে। বাইরে আবারও বৃষ্টি শুরু হয়েছে ঝিরঝির করে। পৌঁছে গেছি মধুবন। আর এই মধুবনের এখানটাতে অনেক দোকান আছে, যেসব দোকান থেকে আপনারা আসবেন যদি বৃষ্টির টাইমে হয়, তাহলে এরকম এই রেনকোট, এই যে লাঠি,
এই লাঠি নিয়ে কিন্তু আপনাকে উঠতে হবে এই পাহাড়ে, মানে পারশনাথের যে মন্দির আছে সেই মন্দিরে। তো লাঠির দাম নিচ্ছে এখানে 30 টাকা করে, আর এই যে রেনকোট, এই রেনকোট পড়ছে হচ্ছে 60 টাকা করে। তো টোটাল ওই 90 টাকা পড়ছে। তো আমরা নেব, নিয়ে যাত্রা শুরু করব পরশনাথের উদ্দেশ্যে। এখন বাজে সকাল 9:15 আর আমাদের যাত্রা শুরু হলো এই জায়গার থেকে। যখনই আপনারা আসবেন এই পরেশনাথ যে মন্দিরে বা পাহাড়ে ওঠার জন্য, তো খুব কিন্তু ভারী জিনিসপত্র আপনারা নেবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন, কারণ উঠতে কিন্তু খুবই অসুবিধা হবে বা কষ্ট হবে। আর এখানে রয়েছে এরকম সুন্দর সুন্দর সব মন্দির। এখান থেকে শুরু হবে আপনার পারশনাথ মন্দিরে যাওয়ার রাস্তা। এখানে রয়েছে অনেক বাইক, যারা সাধারণত হেঁটে উঠতে পারে না তারা কিন্তু এই বাইকে যেতে পারে। তো বাইক কত করে নেবে সেটা একটু শুনবো। पूरा मंदिर बाइक नहीं जाता है, कितने ऊपर तक जाता है? डाक बंगला तक। डाकबंगला, तो ये डाकबंगला मेन मंदिर है उसका आधा किलोमीटर नीचे। अच्छा, आधा किलोमीटर नीचे। और इतने तक अब कितने लेते? 500 रुपये। 500 এক একটা। আপনারা যখন আসবেন একটু কথা বলে নিলে হয়তো সেখানে দামাদামি করলে আরেকটু কম হতে পারে। তো আমরা যেহেতু বাইকে যাব না, আমরা হেঁটেই উঠবো পারশনাথ মন্দিরে। এই মন্দিরে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে রয়েছে সৌরভ, এই দুজনে মিলেই যাচ্ছি। তো একটা কথা আছে কি বলুন তো, ভগবান যা করে ভালোর জন্যই করে, তাই তো? একদম। দেখা যাক। তো আমরা এখন কারণ হচ্ছে আমরা কিন্তু মানে সকাল মানে ভোর 4:30-র সময় আমরা পারশনাথ যে স্টেশন সেই স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ এত বৃষ্টি। তো ভাবছিলাম কি করব। তো শেষমেশ ওখান থেকে গাড়ি করে চলে আসলাম মধুবনে, আর মধুবন থেকে সমস্ত কিছু কিনে যাত্রা শুরু করলাম এই মন্দিরের উদ্দেশ্যে। কেমন লাগছে তোমার সেটা বলো। খুবই ভালো লাগছে, মানে একদম কারণ অ্যাডভেঞ্চার করতে আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু এরকম ছাউনি করা আছে যে যদি বৃষ্টি আসে এখানে দাঁড়িয়ে থাকার জন্য। ইন্দ্রা দর্শন করে ফিরছে। মধুবন থেকে এই পারশনাথ যে মন্দিরের দূরত্ব হচ্ছে 9.5 কিলোমিটারেরও বেশি। যেটাই সময় লাগবে বলা যাচ্ছে না, কারণ হেঁটে উঠা হচ্ছে ওর জন্য। বাইকে গেলে এটা খুবই কম সময় লাগতো। আর এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 1365 মিটার। দেখুন সব বাইকে করে যাচ্ছে, সব বাইকে করে উঠছে উপরে। 4500 ফুট উচ্চতা, तो অনেকটাই সময় লাগবে। तो ये नीचे से ऊपर तक जाने में कितना लगता है? 3500 एक का लेके जाएंगे। अच्छा, लेके जाएंगे फिर लेके आएंगे। 3500 रुपये। ठीक है, धन्यवाद। এরকম অনেক শর্টকাট রাস্তা রয়েছে। দেখুন সৌরভ কিন্তু আসছে ওই শর্টকাট রাস্তা দিয়ে। আমাদের ওই নিচ থেকে অনেকটা ঘুরে আসতে হতো। আমিও কিন্তু এই শর্টকাট রাস্তায় ধরেছি। রাস্তার কংক্রিটের ঢালাই করা, যেতে অসুবিধা কোনো কিছুই হচ্ছে না। আবারও বৃষ্টি শুরু হয়েছে। আমাদের যে রেনকোট কিনেছি সেই রেনকোটটা পরে নিতে হবে, তা না হলে বৃষ্টিতে ভিজতে হবে। রেনকোট পরে আবারও যাত্রা শুরু করলাম, কারণ বৃষ্টি ঝিরিঝিরি করে পড়ছে। তারপরে ক্যামেরা রয়েছে পাহাড় থেকে নিচের ভিউ, মানে খুব সুন্দর লাগছে। কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা ধরে এখান থেকে হয়ে যেতে হবে। যাব না, শর্টকাট ইউজ করব, পৌঁছাতে পারবো না, মানে দেরি হয়ে যাবে। এই দেখুন এই হচ্ছে রাস্তাঘাট, অনেকটাই উঁচু। এরকম মিডিল থেকে করা। পার্শ্বনাথ মন্দির 8.6 কিলোমিটার, মানে আমরা মাত্র 1 কিলোমিটার এসছি, এখনও 8.6 কিলোমিটার আমাদেরকে উপরে উঠতে হবে। বৃষ্টি খুবই জোরে হচ্ছে, বৃষ্টিটা একটু কমলে তারপরেই আবার যাব। বৃষ্টি কিছুটা কমেছে আর তারপরেই আবারও যাত্রা শুরু করেছি, কিন্তু ক্যামেরা বাঁচানোর জন্য এবার ইউজ করেছি ছাতা। এটা আমার ছাতা নয়, এটা হচ্ছে সৌরভ, ও ছাতা নিয়ে এসেছিল, কিন্তু এখানে ছাতা পেলাম না, নাহলে আমি নিয়ে নিতাম। তো ওর ছাতাই ইউজ করছি, মানে এক হাতে ছাতা লাঠি
আর এক হাতে ক্যামেরা, মানে একটা অসাধারণ অভিজ্ঞতা। কিন্তু প্রকৃতি সহায় হয়েছে, তাই বৃষ্টিটা কমেছে বলে আমরা আবার যাত্রা শুরু করেছি। আস্তে আস্তে দেখলাম উপরটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই আবার যাত্রা শুরু করলাম এবং মনে ভরসা নিয়ে আমরা উঠতে শুরু করেছি। এটাই হচ্ছে কালীকুণ্ড মন্দির। আর এখান থেকে পারশনাথ এখনও 8.15 কিলোমিটার। মন্দিরের মেন গেট। এই হচ্ছে মন্দির। আমার পিছনেই রয়েছে কালীকুণ্ড মন্দির। পরেশনাথ যাওয়ার আগে এই মন্দিরটি পড়ে। তো আপনারা যখনই আসবেন এই মন্দিরটি দর্শন করে তারপরে কিন্তু পরেশনাথে যাবেন। মন্দিরের চারিদিকে দেখুন কত সুন্দর। মন্দিরে আমরা ঢুকবো না, তো মন্দিরে আমরা বাইরের থেকে দেখালাম আপনাদেরকে। তো আপনারা যখনই আসবেন মন্দিরের ভেতরে দেখতে পারবেন বা মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করতে পারবেন। এই জায়গার পরিবেশটা দেখুন, রাস্তাটা কত সুন্দর গেছে আর দু সাইড দিয়ে গাছ, মানে সবুজ। খুব সুন্দর লাগছে কিন্তু এই পরিবেশ, বলে বোঝানোর মতো নয়। অনেকটা ঘুরে যেতে হবে, তো আমি সেই শর্টকাটটা ইউজ করব। বাবা, অনেকটাই উঁচু, অনেকটাই বিপজ্জনক। দেখো পড়ে যাচ্ছিলাম। আপনারা যখনই আসবেন এরকম কোনো শর্টকাট ইউজ করলে সাবধানে কিন্তু এই জায়গাতে উঠবেন, মানে এই জায়গাটা কিন্তু বিপজ্জনক। পরেশনাথের যে মন্দির, এটা কিন্তু কোনো ভোলে বাবা বা শম্ভুনাথের মন্দির নয়, এটা জৈন মন্দির। উপরে জৈনদের অবলম্বনে এই মন্দির তৈরি করা। এই দেখুন ডলিতে করে নিয়ে যাচ্ছে, আর এই যে বাইকে করে নিচে নামছে সব। যত উপরে উঠছি মোবাইলের নেটওয়ার্ক কিন্তু চলে যাচ্ছে। ভোডাফোন আমার কাছে নেই, আমার কাছে এয়ারটেল আর জিও আছে। দুটো সিমেরই কোনোটারই নেটওয়ার্ক নেই। এই পরেশনাথ মন্দির জৈন সম্প্রদায়ের জন্য সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে একটি। পরেশনাথ হলো পরেশনাথ পর্বতশ্রেণীর একটি পর্বতশৃঙ্গ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গিরিডিহ জেলার ছোটনাগপুরের মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত। পাহাড়ের নামকরণ করা হয়েছে পার্শ্বনাথের নামে। 24 তীর্থঙ্করের ভিতর 20 জন পার্শ্বনাথ এই পাহাড়ে নির্মাণ লাভ করেছিল। পুরো মেঘে আচ্ছন্ন, একদম উপরটা দেখুন, মেঘ পুরো নিচে নেমে আসছে। পাহাড়ে উঠতে উঠতেই দেখুন আদিবাসী, মানে এখানকার যে আদিবাসী তাদেরই সব ঘর। আর দেখুন আরেকজন আসছে দড়িতে করে পরপর। 9:20 নাগাদ যাত্রা শুরু করেছিলাম, আর এখন বাজে 11:15। মাত্র 2 কিলোমিটার রাস্তা আমরা হেঁটে এসেছি উপরে পাহাড়ে। তো মাঝখানে অনেকটা সময় আমরা কিন্তু কাটিয়েছি ওই বৃষ্টির জন্য। তো এখানে আসার পরে 2 কিলোমিটার আসার পরেই তারপরে দেখতে পেলাম যে একটা দোকান, সেখানে জল বা ফুটি রাখা রয়েছে। তো এই জল কত করে? পানি কিতনা করকে? 40 ইয়ে 1 লিটারওয়ালা। আর এই একটা 500 জলের বোতলের দাম হচ্ছে 20 টাকা। 500 একটা জল নিয়ে নিলাম। এখন একটু রাস্তাটা সোজা, এই দেখুন এই যে রাস্তাটা, এটা খাড়া নয়, মানে সোজা চলে গেছে। তো এরকম রাস্তা হলে কিন্তু উঠতে অসুবিধা হয় না এবং খুব শিগগিরই কিন্তু পৌঁছে যাওয়া যায়। বেশি টাইমটাই হচ্ছে খাড়া রাস্তা, মানে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছে। আর এরকম তো ওঠা অভ্যস্ত নই আমরা। যখনই আপনারা আসবেন কিছুদিন আগের থেকে একটু হাঁটা প্র্যাকটিস করবেন, তাতে হয়তো এরকম পাহাড়ে উঠতে গেলে অসুবিধাটা হবে না। এই দেখুন এই যে মেঘ কিন্তু নিচে নেমে এসছে। যেহেতু বৃষ্টিটা হয়েছে ওর জন্য সফট ড্রিঙ্কস পান করলাম, তা না হলে গলাটা শুকিয়ে যাচ্ছিল। তো আপনারা যখনই আসবেন
এই জাতীয় কিছু সফট ড্রিঙ্কস কিন্তু সঙ্গে রাখবেন। যদি জল তো ঠিক আছে, আর এরকম সফট ড্রিঙ্কস কিন্তু খুব খুব কাজ আসে এরকম পাহাড়ের দিকে উঠতে গেলে। মানে এনার্জি লেভেলটাও ঠিক থাকে, পেটটাও হালকা পাতলা ভরে থাকে, মানে ঠিক থাকে। তো অবশ্যই কিন্তু কিছু হালকা পাতলা খাবার সঙ্গে রাখবেন। বৃষ্টিটা এখন নেই, মানে বৃষ্টি থেমে গেছে। তো এই রেনকোটটা খুলে নিয়েছি কারণ খুবই গরম হচ্ছে। তো এখন একটু স্বস্তি, আর পিঠ তো ঘেমে গেছেই। বৃষ্টির দিনে আসার একটা মজা কি বলুন তো, এই যে দেখতে পাচ্ছেন পিছন দিকে কিন্তু পুরো মেঘাচ্ছন্ন, মানে এই যে প্রাকৃতিক যে দৃশ্য, এটা দেখতে হলে কিন্তু আপনাকে আসতে হবে এই বৃষ্টির সময়। আবার এটাও কিন্তু আপনি শীতকালে যখন আসবেন তখনকার যে পরিবেশ সেটা আলাদা, আর বৃষ্টির সময় যে পরিবেশ, দুটোই কিন্তু আলাদা একটা এনভায়রনমেন্ট। এরা অনেক সকালেই বেরিয়েছে, যার জন্য এখন ফিরে আসছে আর আমরা এখন উঠছি। যখন পারশনাথ স্টেশনে নেমেছি তখনও কিন্তু বৃষ্টি চলছে, আর সেই বৃষ্টি যখন শেষ হলো তখন বাজে সকাল 8টারও বেশি। আর তখনই আবারও ডিসাইড হলো যে আমরা যাব পারশনাথ পাহাড়ে। একটা ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে এই সাইড দিয়ে, আরও ওঠার পরে হয়তো ঝর্ণাটাকে পাবো। অনেকটা আসার পরে আবারও কিন্তু এখানে আরেকটা এরকম দোকান, যেখানে সফট ড্রিঙ্কস রয়েছে, জল রয়েছে, বিভিন্ন রকম খাবার দাবার রয়েছে। লবণ জল সঙ্গে লেবু দিয়ে জিজ্ঞেস করলাম এখানে, তো ছোট একটা গ্লাস, হয়তো ম্যাক্সিমাম 200 ml হবে না, 20 টাকা বলছে। এখানে রয়েছে অনেক দোকান। যে ঝর্ণাটার আওয়াজ পাচ্ছিলাম, এই হচ্ছে সেই ঝর্ণা। এখান থেকে নামতে হবে, আমরা নামবো। आप लोग क्या नीचे जा रहे हैं? हाँ नीचे जा दर्शन हो गया? दर्शन हो गया है। हम रात 1:30 बजे के समथिंग हम निकले थे। आज पानी बहुत गिरा और ऊपर भी पानी है, काफी कोहरा भी बहुत था आज, और ठंड भी बहुत लगी आज। দেখে নেবো একটু কলকাতার টেম্পারেচার কত আর এখানকার টেম্পারেচার কত। কতক্ষণে উঠতে পারবো এখনো জানি না। विमलनाथ भगवान की टोक से इस पारसनाथ पहाड़ी से राम मंदिर के लिए मिट्टी ले जाई गई थी। पवित्र स्थल है सबसे, राम मंदिर के निर्माण के लिए ले जाया गया था, इसलिए सबसे पवित्र स्थल बोला जाता है इसको, पारसनाथ शिखर जी। এই রাম মন্দির তৈরি করার জন্য কিন্তু এই পারশনাথ পাহাড় থেকে কিন্তু মাটি নিয়ে পরে এই রাম মন্দির তৈরি করা হয়েছে। মানে একটা পবিত্র স্থান এই পরেশনাথ মন্দির। এই যে পরেশনাথ মন্দিরে ওঠার যে একটা ফিলিংস, সেটা কিন্তু কোথাও একটা জায়গার মিল আছে। সেটা বলুন তো আপনারা কোথায়, কমেন্ট বক্সে অবশ্যই জানান। সেই যে ফিলিংসটা, সেটা হচ্ছে কেদারনাথে ওঠার বা চড়ার যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা কিন্তু আজকে আমি অনুভব করছি। মানে একটা অসাধারণ। কেদারনাথে হয়তো আমি এখনও যাইনি, তবে আপনাদের জন্য যাব, অবশ্যই যাব। সেই কেদারনাথের ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এই পারশনাথ মন্দিরের ওঠার যে একটা অভিজ্ঞতা, সেটা কিন্তু অনেকটা কেদারনাথের মন্দিরে ওঠার। তো আমরা অবশ্যই বলতে পারি পারশনাথ মন্দিরও কিন্তু মিনি কেদারনাথ। ওটার হয়তো দূরত্বটা অনেকটা বেশি, এটা অল্প, কিন্তু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা দুটোই সমান। আর বুকের হার্টবিট কিন্তু অনেকটাই বেড়ে গেছে, কারণ দেখুন পুরো উপরে গাছ, মানে অনেক পুরনো কিন্তু গাছ রয়েছে, ঘুরে বেড়াচ্ছে ওরা নিশ্চিন্তে। এরকম দৃশ্য সাধারণত আমরা দেখতে পাই দার্জিলিং কিংবা গ্যাংটক, এরকম মেঘ ছুঁয়ে যাবে আপনাকে। আর সেরকমই একটা দৃশ্য দেখতে পেলাম এই ঝাড়খণ্ডের পরেশনাথ যে পাহাড় আছে সেই পাহাড়ে। মানে অপরূপ একটা সৌন্দর্য। এই অপরূপ সৌন্দর্য তুলে ধরলাম আপনাদের সামনে। ঘড়ির কাঁটায় এখন 11:59, আর আমি এসে পৌঁছালাম 3 মাইল। আর এখান থেকে পরেশনাথের দূরত্ব দেখাচ্ছে 4.95 কিলোমিটার। মানে আমরা আসলাম 4.5 কিলোমিটার। এই 3 মাইল থেকে শুরু হচ্ছে সিঁড়ি, মানে কিছুটা দূর অন্তর সিঁড়ি। প্রায় 4.5 কিলোমিটার আসার পরে দেখা হয়ে গেল লোকেদের সঙ্গে।
সবার বাড়ি মেদিনীপুর। আজকেই কি এসছো এই পরশুনাথ মন্দিরে দেখার জন্য? আজকেই প্রথম আমরা। তো মানে এই যে এতটা রাস্তা হেঁটে আসলে কেমন লাগলো? দারুণ আনন্দ হলো, অনেকটা জার্নি, এত সুন্দর নেচার সেগুলোকে উপভোগ করে এলাম আর কি আমরা। কিছু কাছের লোকেদের সঙ্গে দেখা পেয়েছি আসলে এই রাস্তায় চলার পথে। বিধানদা যে এখানে তো মেনলি জৈনরাই আসেন, হ্যাঁ 100। তো আমরা যে এতটা রাস্তা এসেছি এখনো পর্যন্ত কোনো বাঙালি চোখে পড়েনি। ওহ, তো এই sorry, 3 sorry, মাইলের sorry। কাছে এসে এই প্রথম কিছু বাঙালি বন্ধুদের সঙ্গে দেখা হলো। মানে আগের থেকে আরও কষ্টটা বেশি। আমরা একটা দোকানে বসেছি এই রাস্তায় চলার পথে, যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জন্যই কিন্তু আমাদের একটু সময় হল্ট করতে হলো এই দোকানে। তো এখানে চায়ের অর্ডার দিয়েছি, আর এই বৃষ্টির ভেতর এরকম গরম চা হলে কোনো কথাই হবে না। এখন এসে দাঁড়িয়েছি শীতল নালাতে, আর এখান থেকেই আমরা যাব জল মন্দিরে। তো আমার পিছনেই রয়েছে ঝর্ণা। শীতল নালা থেকে আমরা একটু আসার পরেই দেখুন চারি সাইডে পুরো মেঘে আচ্ছন্ন, মানে সামনে কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে মেঘ, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের উঠতে এখনও বেশ কিছুটা সময় লেগে গেল। এখনও 2 কিলোমিটার আছে জল মন্দির। এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের ওই সামনে, ওটাই হচ্ছে প্রথম যে গৌতম স্বামী মন্দির আছে, মানে টক আছে সেটাই। কিন্তু এই এত দূর আসতে যেভাবে এসছি, মানে আপনাদেরকে না দেখলে সেটা বলে বোঝানো যাবে না যে মানে কতটা ভয়ানক। হাওয়া বইছে বিশাল পরিমাণে, তার ভিতর বৃষ্টি হচ্ছে, আর এই আবহাওয়া আর এই বৃষ্টির প্রতিকূলের ভিতরেও আমরা কিন্তু পৌঁছেছি প্রথম যে টক আছে গৌতম স্বামী সেই মন্দিরে। আর শুধু হাওয়ার বৃষ্টি নয়, তার সাথে রয়েছে চূড়ান্ত পরিমাণ মেঘ। মানে মেঘ এসে মাঝে মাঝে এমন ঢেকে দিচ্ছে, মানে আমরা এক হাত দূরে নিজেদেরকে দেখতে পাচ্ছি না, এতটাই খারাপ পরিস্থিতি। মানে পরিস্থিতি অ্যাকচুয়ালি খুবই খারাপ। তো ভগবান সঙ্গে আছে, কোনো অসুবিধা নেই। সেই জোরেই কিন্তু পৌঁছে গেছি গৌতম স্বামী মন্দিরে। শুধু একটু বাইরের দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাইরের পরিস্থিতিটা কি। দেখুন এই সাইডটা, এই হচ্ছে বাইরের দৃশ্য। বর্ষার সময় নর্থ বেঙ্গলের কোনো জায়গায় যেরকম মেঘ উড়ে এসে ঢেকে দেয়, ঠিক এই পরশুনাথ পাহাড়েও একদম সেই রকমই লাগবে। দেখুন মেঘের জন্য কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু আপনাদেরকে অল্প অল্প দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গৌতম স্বামী যে টক আছে সেটা। এই দেখুন লেখাই রয়েছে গৌতম শম্ভু টক, আর এটাই হচ্ছে তার মন্দির। চন্দ্রপ্রভু যে মন্দির সেটা চলে গেছে এই রাস্তা দিয়ে। জৈন শ্বেতাম্বর যে ধর্মশালা আছে তার একটা ধর্মশালা রয়েছে, আর এখান থেকে জল মন্দির 300 মিটার, সেটা যেতে হবে এই রাস্তা দিয়ে। তো এখন যাব জল মন্দিরে, এখান থেকে 300 মিটার। এই আবহাওয়ার ভিতরেও কিন্তু আমরা বেছে নিয়েছি এই জল মন্দিরে যাওয়ার। দেখি না মনে আছে যতটা জোর পারি কিনা সেই উদ্ধার কাজ করতে, পরশুনাথের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে। সামনের একটু অবস্থাটা দেখুন, আমরা যাচ্ছি জল মন্দিরে, আর সামনের অবস্থাটা। পৌঁছে গেছি জল মন্দিরে। 300 মিটার রাস্তা আসার পরেই সামনেই হচ্ছে জল মন্দির। আমরা নিচে নামবো আর একটু। এই হচ্ছে জল মন্দির। মেঘের জন্য কোনো কিছুই বোঝা যাচ্ছে না। মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচু, আর মন্দির এখন বন্ধ, ভেতরেও দর্শন করাতে পারবো না। দেখুন একবার চারিদিকের অবস্থা। জল মন্দিরও আপনাদেরকে দেখালাম। এবার যাব, এখন আমরা যাচ্ছি পারশনাথ যে মন্দির বা টঙ্ক, সেই মন্দিরে বা টঙ্কে। আর কিছুটা রাস্তা আছে পারশনাথের, কিন্তু এই আসার সময় এত হাওয়া আর এত বৃষ্টি, সব প্রতিকূলতা বাধ্যবাধকতা ছাড়িয়ে আমি কিন্তু পৌঁছে গেলাম পারশনাথের উদ্দেশ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর
পৌঁছে গেলাম পারশনাথ যে মন্দির বা টঙ্ক সেখানে। আর পিছনে দেখলে বুঝতেই পারছেন যে কী পরিমাণে হাওয়া বইছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘ আর বৃষ্টি ছিটে ফোঁটা পড়ছে। তো এই মন্দিরে আসতে আজকে আমাদের অনেকটাই কিন্তু আবহাওয়া প্রতিকূলের সঙ্গে লড়াই করতে হয়েছে। আর এই হচ্ছে ওঠার সিঁড়ি। এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1365 মিটার, অর্থাৎ 4500 ফুট উচ্চতায় পরেশনাথ মন্দিরের। এই সামনেই রয়েছে 23তম তীর্থঙ্কর পরেশনাথ টক। সামনে মন্দির, সেটাও কিন্তু অদৃশ্য। মন্দির এখন বন্ধ, ওর জন্য শুধু মন্দিরটাই দেখাতে পাচ্ছি, ভেতরে আর দেখাতে পারলাম না। আর পরেশনাথকে টাটা বলে আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।